Number 13, please come in. Number 13. Assalamu alaikum. Good morning. Good morning. Can I see your papers, please? Sure. Just a minute. Please. Have you got your passport? I'm sorry. Thank you. So, you are Maruf Hossein Nantu. Nantu, Mr. Nantu. Okay. So, what is the purpose of your visit, Mr. Nantu? Ma'am, I know you're from a great country and I'm proud of that. Please, Mr. Nantu, just tell me the purpose of your visit. I want to go in your country to see my relatives. Okay. So, is there any invitation from them? Yeah, I have this. Everything is inside. Okay. This is the paper. Thank you. Now, Mr. Nantu, you didn't provide any information on your marital status. I'm married. You are. I'm married. Married, that's great. Okay, so, is there any marriage certificate? Is it really required? Yes, of course. Not only that, but also your wedding pictures. বিয়ের ছবিও লাগবে লাগবে. ওয়ালা আপনি বাংলা পারেন I'm sorry, sir. You're going to have to come back another day. আপা Number 14, please come in. ছবি নিয়ে আসবো I'm sorry, sir. You're going to have to come back another day. আপনি বাংলা পারেন আমার ইংলিশে দুর্বল কথা Good day, Mr. Nantu. Thank you very much. Thank you. পাগল নাকি? Thank you. Thank you very much. আমি She is very beautiful. But you're a paragon, ma'am. Thank you. Now, where is your marriage certificate? Sorry? Your marriage certificate? Marriage certificate. একটু কথা আছে শোনো আমার মডেল নাকি? না তোমার বন্ধুটা না খুব হট। সরি সালাম এক মিনিটের জন্য বাইরে নিয়ে
আমি একটু ফ্লাইট দিতে যাব। হ্যালো, হ্যালো ম্যাডাম, আপনার কাছে একজন লোক আসছে। কে? আপনার নাম কি? মারুফ হোসেন না। মারুফ ভাই কথা বলেন। ম্যাডাম সালাম ম্যাডাম, আমি নান্টু, এই যে না, মারুফ হোসেন নান্টু। কে? ওই যে আপনার সঙ্গে ছবি তুললাম। কিসের ছবি? বিয়ের ছবি। ও, সেদিন তো আপনাকে টাকা দিতে পারি নাই, সেই জন্য আসলাম আর কি। আপনার বাপ্পির সাথে কন্ট্যাক্ট হয়েছে, আপনি ওকে গিয়ে টাকা দিন। বাপি তো আপনাকে টাকা দিতে বললো। টাকাটা গাড়ির কাছে দিন। আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল ম্যাডাম, একটু কথা, কয়েকটা কথা ছিল। আমি ব্যস্ত। ইডিয়েট। কে? সালামের উত্তর দেওয়াটা ওয়াজিব। ঠিক আছে, আপনারটা আমি দিয়ে দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আপনার খুব সাহস, তাই না? বিশ্বাস করেন, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। দিন। টাকা। এবার যান। আমার একটা কথা ছিল। বলেন। আপনার ছোট্ট একটা সই দরকার। টাকা নিয়েছি, তার রিসিপ্ট দরকার। জি না, মানে কোথায় সই লাগবে? আমি ভেতরে আসি। না। What? এটা মানি রিসিপ্ট না, কি? কাবিল। আগে বলিনি, এখন বলছি। এবার সই দেন। কাবিন মানে কি? বিয়ের কাগজ। গড। শুধু ছবি দিলে চলবে না, বিয়ের কাগজও দিতে হবে। গেট আউট। আউট। প্লিজ একটা কথা শুনুন। আমার কাছে আরেকটা আছে। আমি সই করব না। এই জন্য আপনি সই করবেন। আপনার একটা সই আমার জীবনটাকে ঘুরিয়ে দিতে পারে। আর সই করলে তো আপনি বউ হয়ে যাচ্ছেন না। তাই চাইলে এই সাহায্যটুকু আপনি করতে পারেন আমাকে। না। তাহলে আমাকে একটা চাকরি দেন, যে কোনো কাজ। দেশেই ভাত না নামে বিদেশে গিয়ে কি করবেন? হ্যাঁ, আমি গেলে চাকরি পাবো। আমার কাজ ঠিকঠাক, রুটির দোকানে ময়দা মাখ। আমি আপনাকে টাকা দেবো, বেশি দিতে পারবো না। আমার মতো আরো অনেকে আছে, ওদেরকে গিয়ে বলেন আমি আপনার বিয়ের মডেল হয়ে ভুল করেছি। আর এটা ধরেন, আমি কোনো টাকাও নেব না। প্লিজ প্লিজ, আপনি আমার একটা কথা শুনুন। আমার গেট আউট। প্লিজ প্লিজ। আউট। আউট।
সরি দেরি হয়ে গেছে আপনার। ওয়ালাইকুম আসসালাম। সরি চাচা, আমার দেরি হয়ে গেছে। তো তোমার ভিসার কি হলো? ওরা খালি কাগজপত্র চায়। আমি তো ব্যাংক সলভেন্সি দিলামই। ওটা ঠিক আছে, কিন্তু তা আটকালো কিসে? আমি একটা মিথ্যা কথা বলে ফেলছিলাম। আমি বলছি যে আমি ম্যারিড। তো ওটা আবার বলতে গেলে কেন? ম্যারিড হলে নাকি ভিসা পাইতে সুবিধা হয় চাচা। কেন? এই দেশের আনম্যারিড ছেলেরা ওই দেশে গিয়ে একটা কন্ট্রাক্টে ম্যারেজ করে, তারপরে ওই সিটিজেনশিপ চায়, এই জন্য। তাই নাকি? চাচা ওরে আপনি আমার কাছে দেন, আপনি যান চাচা। সালাম। আমার সঙ্গে চল, 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 চল। তুই ভয় পাইছিস? কাকে ভয় পাবো? তুই জানিস আমি কাউকে ভয় পাই না। তাই নাকি? এই বাপ্পি ভাই কোথায় রে? দেখতেছি না কেন? এক্ষুনি চলে আসবে, তুই মেকআপ নে। আজকে আমি কাজ করব না। কেন? মুড নাই। তোর বরকে খুঁজছিস? মানে? যার বউ হলি। দেখ মিথিলা, তোর বরটা না হেভি সুন্দর। মিথিলা, রূপকথা। তোর সাথে আমি আর জীবনে যদি কথা বলছি, আই ধর এটা বাপ্পিকে দিবি, দিয়ে বলবি আমি কাজটা করতে পারছি না। আপনি কি আপনার সিদ্ধান্ত বদলেছেন? আমি আপনার জন্য 20,000 টাকা নিয়ে আসছি। এর বেশি পারি নাই। আমি জানি এই টাকাটা আপনার জন্য খুব কম। এই 20,000 টাকা জোগাড় করতে আমার একটা হালের গরু বিক্রি করতে হয়েছে। এখন যদি যেতে না পারি তাহলে ওই গরুর জায়গায় আমাকে জোয়াল টানতে হবে। জোয়ালের একদিকে গরু আর একদিকে আমি। মানে কি? আপনি লাঙ্গল বাবা বোঝেন না? ওই যে সামনে দুইটা গরু আর পেছন থেকে একজন যে ঠেলে, হাট হাট হাট, হ্যাঁ, সেই দুইটা গরুর একটা অলরেডি সোল্ড। এখন ব্যর্থ হয়ে বাড়িতে ফিরে গেলে বাবা আমাকে ওই গরুর জায়গায় চাকরি দেবেন। কাগজটা আছে? আপনি সই দেবেন? হ্যাঁ। Thank you. Please pray for our happy and peaceful life, man. Okay, I will. Thank you very much. Now, I'm going to need to see your wife. Sorry? I need to see your wife. Can you bring her here, please? Yeah, I can, but there's a problem, ma'am. Ready? She's carrying for 3 months.
Ah, okay. Congratulations. In that case, I'm going to have to come and see her myself. Pardon? I will need to come and see her myself. ওকে ওকে আপনি কখন যেতে মানে when you will come? I will let you know. Maybe next Sunday? ওরা আপনাকে দেখতে চেয়েছে। আপনাকে চোখে না দেখলে বিশ্বাস করবেন না। আমার জন্য যখন এতখানি করলেন এটুকু করবেন না? বিশ্বাস করেন আমি পরিস্থিতির শিকার। আমাকে শেষ দয়াটুকু করেন। সাবান শ্যাম্পু আচারের বিজ্ঞাপন করতে পারেন, আমার জন্য এটুকু করতে পারেন? আমার জন্য এটুকু অভিনয় এত কষ্ট? তোমার ভিসার কি খবর? ভিসা পেয়েছো? সোনার হরিণের পিছনে না ছুটে দেশের ছেলে দেশে ফিরে যাও। আপনি তো চাচা আমাদের অবস্থা জানেন। তুমি আমার বাল্যবন্ধুর ছেলে, তোমার জন্য কিছু করতে পারলে আমি খুশি হতাম। আমি আর কিছুদিন এখানে থেকে তারপর অন্য জায়গায় চেষ্টা করি। বাড়ি ফিরে গিয়ে অ্যাগ্রোবেজ কিছু করার চেষ্টা করো। যেমন হাঁস মুরগি, ধান পাট, শাকসবজি। চাচা একবার ওই মাছ চাষ করার চেষ্টা করছিলাম, ওই বন্যায় সব কিছু ভেসে গেছে। আপনার তো দুই ছেলে বিদেশে থাকে, ওনারা যদি আমাকে স্পন্সর করতেন তাহলে আমার ভিসা পাওয়াটা ওয়ান টুর ব্যাপার চাচা। আমি ওদের এসব কথা বলতে পারবো না। তুমি গায়ের ছেলে, গায়ে ফিরে যাও। ঠিক আছে, খেয়ে নাও। কিছু খাবো না। তাহলে শুরু করো। হ্যালো, কে? আমি আমি নান্টু।
আমি যার বাসা উঠেছি তিনিও আমার মুখের উপর দরজা বন্ধ করে দিলেন। মানে তার এত বড় বাড়ি, কিন্তু তিনি আমাকে 3 হাত জায়গা দিতে নারাজ। ওনার ছেলেরা চাইলে আমাকে বিদেশে নিয়ে যেতে পারেন। আমিও সেই আশায় এই বাড়িতে উঠেছিলাম। আমি রাখছি। আমাকে তিনি আজ ভদ্রতা বজায় রেখে চলে যেতে বললেন। আমি জানি কালকে উনি আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেবেন। আমি কি করব? তাই আমি আশ্রয় হারানোর আগে যদি আপনি রাজি হতেন। না। I'm going to need to see your wife. সরি স্যার, I need to see your wife. Can you bring her here, please? আপনার তো 2 ছেলে বিদেশে থাকে, ওনারা যদি আমাকে স্পন্সর করতেন তাহলে আমার ভিসা পাওয়াটা 1-2 ব্যাপার চাচা। আমি ওদের এসব কথা বলতে পারবো না। তুমি গায়ের ছেলে, গায়ে ফিরে যাও। আমার জন্য যখন এতখানি করলেন এটুকু করবেন না? বিশেষ করেন আমি পরিস্থিতির শিকার, আমাকে শেষ দয়াটুকু করেন। এটা কি? কন্ট্রাক্ট ম্যারেজ? কি করে বুঝলেন কন্ট্রাক্ট না আসল? আমি প্রশ্ন করব, তুমি উত্তর দেবে। হ্যাঁ, কেন? আমার টাকার দরকার ছিল। তোমার টাকার দরকার ছিল তো আমাকে বলোনি কেন? আপনার কাছে হাত পাততে আমার লজ্জা করে। আর এগুলো যে করে বেড়াচ্ছ এতে লজ্জা করে না? তুমি কার মেয়ে? তোমার বংশ পরিচয়। আমি ভুলিনি। তুমি আরমানের মেয়ে। আরমান মরে গেছে কিন্তু আমি মরিনি। তোমার মা তোমাকে ত্যাগ করেছে। জি। এই ছেলেটাকে তুমি জানো? সে আমাদের জুতো সাফ করারও উপযুক্ত নয়। এই ছবিটার নেগেটিভ জোগাড় করে তুমি পুড়িয়ে ফেলো, না হলে ভবিষ্যতে বিপদে পড়বে। এখন বলো তোমার কত টাকার দরকার? বাবা যদি আপনার কাছে কিছু পায় সেটা দিয়ে দিন। মানে? সম্পত্তি। রেহানা, তোমাকে আমার আর কিছু বলার নেই। আমার আছে। বলো। একটা ছেলেকে বিদেশে যেতে সাহায্য করে যদি অন্যায় করে থাকি, চুরি করে থাকি, তাহলে আপনি কি করেছেন? ডাকাতি। কি বললে? একটা এতিমকে সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য আপনাকে যদি ডাকাত বলে ভুল করে থাকি, তাহলে কি বলবো আপনাকে? প্রতারক। আমি আমার উত্তর পেয়ে গেছি। আপনি অমানুষ। মানুষ কখনো নিজেকে এত ছোট করতে পারে না। সব ভুল। তুমি একদিন তোমার ভুল বুঝতে পারবে।
ওর রেট তো আরও হাই। কার রেট? রূপকথার। ওর রেট কত? কেন বলেনি? না। তুমি সরাসরি ওর সাথে কথা বলো। আমি টাকা দিলে উনি রাজি হবেন না। কি? ওরা কবে তোমার বউ দেখতে আসবে? পরশু। ও আচ্ছা। আপনি না ছেড়ে থাক। তারপর? চাচা যান শুনলে খুব রাগ করবেন। আপনার সঙ্গে আমার ছবি দেখে তোমার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল? এখন তুমি বলো, তুমি তোমার চাচা জানের মান রাখবে নাকি সাতসাগর তায়ার নদীর পাড়ে যাবে? আপনি যদি চান আমি যাব। হ্যাঁ চাই। একটা কথা ছিল, বলবো? কি? আমি আপনাকে তুমি বলতে পারি? ওরা এসে যদি মানে ওদের সামনে যদি মুখ ফসকে আপনি বলে ফেলি, ওরা তো ভাববে যে আমরা ওটা না। 2 দিনের জন্য। ঠিক আছে। থ্যাংক ইউ। আমি কি ওখানে একটু দাঁড়াতে পারি?
কি সুন্দর। পানি? ওগুলো আমার চোখের পানি। আপনি কখন কাঁদেন? যখন তখন কেন? সাদা ঘুরে চড়ে একটা রাজপুত্র আসবে, সেই আছে। কত রূপকথা। আমি কি রূপকথা না? হ্যাঁ, একটা রাক্ষস আমার বাবাকে খেয়ে ফেলেছে, আমার মাকে করেছিল হরণ, আর আমাকে এখানে বলল। আমি আপনার বাবাকে দেখিনি, তবে আপনার বাবার নামে আমাদের গ্রামে একটা ক্লাব আছে, আরমান স্মৃতি সংঘ। কি? আরমান স্মৃতি সংঘ। আরমান স্মৃতি সংঘ? আমি আপনাকে খুশি করার জন্য কথাটা বলিনি। আমি ওই ক্লাবে ফুটবল খেলি, তাই নাকি? আরমান স্মৃতি টুর্নামেন্ট। এবার টুর্নামেন্ট হলে আপনাকে নিয়ে যাবো, যাবেন? না, কেন? তুমি জার্মানি যাবে, সেখানে গিয়ে পাউরুটির দোকানে ময়দা মাখবে। তোমার প্রথম বেতনের টাকা দিয়ে আমাকে 1 কোট আইসক্রিম কিনে দেবে। হেদিন ডাল। যদি যাওয়া না হয়? ইফ দেয়ার ইজ এ উইল, দেয়ার ইজ এ ওয়ে। আপনার কোনো ইচ্ছা নাই? না। উপায় নাই? কিসের উপায়? ভালোভাবে বাঁচার উপায়। মডেলিং এর কথা বলছো? বাঁচার জন্য একটা কিছু করতে হবে না? আপনার কাজের অভাব। আমি তো লেখাপড়া জানি না, তাই রূপ বেঁচে খাই। আপনি আপনার চাচার কাছে চলে যান না, ওখানে আপনার যত্ন হবে। কুকুর হলে মনে হয় যেতাম, মানুষ তো পারি না। আপনি সেই বংশের রক্ত বলে কথা। একদম চুপ। তোমাকে এইবারের মতো ক্ষমা করলাম, দ্বিতীয়বার আর করবো না। ঠিক আছে, আর বলবো না। অ্যাম্বাসি থেকে লোক আসলে আমাকে কি কি জিজ্ঞেস করবে? জিজ্ঞেস করবে আমাদের বিয়ের দিন তারিখ, আর আপনি কেন আমার সঙ্গে জার্মানি যাচ্ছেন না। কেন? ওরা আমাকে জিজ্ঞেস করলে কি বলবো বলো? আমি বলেছি আপনি আমি প্রেগনেন্ট। ওরা আপনাকে দেখতে চেয়েছিল বলে বলেছে। ওদের জায়গায় তুমি হলে আমাকে কি কি জিজ্ঞেস করবে? আমার ব্যাপারে প্রশ্ন করতাম আর কি, এই যেমন ধরেন যে আমার জন্ম তারিখ কবে, আমার গায়ে বিশেষ কোনো চিহ্ন, আমার ব্লাড গ্রুপ, বিশেষ কোনো শখ, এরকম প্রশ্ন আর কি। আমি এক কাজ করি, আমার সিভিটা আপনাকে দিয়ে দেই, আপনি ওটা যদি একবার দুবার দেখেন তাহলে আপনি সব কিছু মনে করতে পারবেন। তুমিও আমারটা মনে রেখো। ঠিক আছে, আপনি বলেন, আমি লিখে নেই। হ্যাঁ, এটা অনেক, এখানে অনেক হিজিবিজি লেখা, আপনি বুঝবেন না। বলেন প্লিজ, প্লিজ প্লিজ। চাচা যেন একটি খচ্চর আদমি, শালা আমাকে দিয়ে কুত্তা ব্যায়াম করে। তবে কুত্তাটাও এই বাসার জেন্টলম্যান। আই লাভ হিম। মেয়েটি দেখতে খুব সুন্দর, তবে ভীষণ দেওয়ান। আমি কি কম সুন্দর? কিন্তু সে ফিরেও দেখল না। ও যদি আমার কাগজের বউ না হয়ে এদিকে তাকাও। আমি কিন্তু সবগুলো করব। তোমার কি শাস্তি হওয়া উচিত? আপনি বলেন, কান ধরো। আরেকটা শাস্তির কথা বলেন।
তোমার গালে কষে একটা চর মারো। এদিকে এসো। তুমি বলেছো তুমি সুন্দর, তোমার কি সুন্দর? কিছু না। তাহলে তুমি যা লেখো সব মিথ্যা। তাহলে লিখেছো যে আমি সুন্দর, সেটাও মিথ্যা। আপনি সুন্দর। তোমার কোনটা সত্যি কোনটা মিথ্যা আমি কনফিউজড। আমাকে কেন ফাঁসি দিচ্ছেন আপনি? তুমি রাজপুত্র না রাক্ষস সেটা বোঝার চেষ্টা করছি। আপনাকে বন্দি করার শক্তি কি আমার আছে? উদ্ধার করার? তোমার সাদা ঘোড়া নেই? গরু? এক কোটা আইসক্রিম। এক্ষণ যাও, আমার ভীষণ আইসক্রিম খেতে ইচ্ছা করছে। দাও। তুমি বারান্দায় যাও, চোখে জলের নদীটা দেখো। নদীর ঝর্ণাটা এইখানে। এখানে কি আমি কি সাহায্য করবো? সাহায্য? হ্যাঁ, কাউকে তো আর আসছে না। যাও অন্য কোনো জায়গা থেকে বেরিয়ে এসো। আর আরেকটা কথা, পরশুদিন যদি ওরা আসতে কোনো রকম মিস করে তাহলে কিন্তু তুমি আর দ্বিতীয় সুযোগ পাচ্ছ না। আমি খাবার দিচ্ছি, তোকে ডাকবো। যাও। কেন যাচ্ছ না কেন? যাও। আশ্চর্য। এখানে কি? নদী। মাছ ধরবে? না, তাহলে বাতাস খাবো। বাতাস। খাও। তুমি খাও, তোমার মন ভালো হয়ে যাবে। তোমাকে কে বললো আমার মন খারাপ? ওরা এসে যদি দেখে তোমার এই চেহারা, চিন্তা করবে। কি চিন্তা করবে? তোমার চেহারা এমন কেন? আমাকে সবসময় হাসতে হবে? হ্যাঁ, দেখে যেন মনে হয় তুমি খুব সুখী। ওই যে দেখো, অনেক বড় বড় ঘাস। চলো। আমাকে ঘাসও খেতে হবে? আমার হাত ধরে হাঁটতে হবে।
একটা সকাল আর একটা বিকাল। এর চেয়ে বেশি আমাকে তোমার ভালো লাগতো না। তোমার লাগতো? ভাগ্যিস মিথ্যা বলনি। চলো। বিষণ্ণ মন শুধু কাঁদে সারাক্ষণ, আশায় আশায় আমি পথ চেয়ে থাকবো কতকাল। কাটে না সময়, খুব বড় মনে হয় একাকী জীবনে একটা সকাল আর একটা বিকাল। আর আমার ভালো লাগে না তোমার আমার মাঝে অভিমানের সেই ঠুনকো দেয়াল। বিষণ্ণ মন শুধু কাঁদে সারাক্ষণ, আশায় আশায় আমি পথ চেয়ে থাকবো কতকাল। বেদনার আবরণে ঢেকে যায়, সে হৃদয়ে সহজে কি সুখের দেখা বলো খুঁজে পায়। যে হৃদয়ে একবার বেদনার আবরণে ঢেকে যায়, সে হৃদয়ে সহজে কি সুখের দেখা বলো খুঁজে পায়। আর আমার ভালো লাগে না তোমার আমার মাঝে অভিমানের সেই ঠুনকো দেয়াল। বিষণ্ণ মন শুধু কাঁদে সারাক্ষণ, আশায় আশায় আমি পথ চেয়ে থাকবো কতকাল। যে মানুষ বারবার ভালোবেসে অকারণে কাঁদে হায়, তার চেয়ে পৃথিবীতে কে আছে এত বড় অসহায়। যে মানুষ বারবার ভালোবেসে অকারণে কাঁদে হায়, তার চেয়ে পৃথিবীতে কে আছে এত বড় অসহায়। আর আমার ভালো লাগে না তোমার আমার মাঝে অভিমানের সেই ঠুনকো দেয়াল। বিষণ্ণ মন
শুধু কাঁদে সারাক্ষণ। আশায় আশায় আমি পথ চেয়ে থাকবো কতকাল। Please come in, please. Hi. Hi, Islam. Hello, how are you doing? I'm fine. I'm fine. রূপকথা ওনারা আসছেন, রূপকথা প্লিজ আসো আসো বেরিয়ে আসো প্লিজ come on, please. Just a minute. Come, please. Please. Beautiful smell. Please have a seat. Thank you. Please. Thank you. You have a lovely house here. Yeah, thank you. Thank you very much. Me and my wife staying here from last 2 years. Really? Well, speaking of your wife, where is she? My রূপকথা আসো, কোথায় তুমি? ওনারা চলে আসছেন। রূপকথা। My wife. Hi. Nice to meet you. And to you. সালাম। So, where is he going alone? You do not like Germany? ও জিজ্ঞেস করছে যে তুমি কি বুঝছো তো? Basically, I'm so sweet, so I can't go with him. Really? How long have you been expecting for? From 3 years. 3 months. Please, let us speak. Yeah, please, ask me. Please, can you tell me, is he really your husband? এই 20,000 টাকা জোগাড় করতে আমার একটা হালের গরু বিক্রি করতে হয়েছে। এখন যদি যেতে না পারি তাহলে ওই গরুর জায়গায় আমাকে জোয়াল টানতে হবে। জোয়ালের একদিকে গরু আর একদিকে আমি। সাবান শ্যাম্পু আচারের বিজ্ঞাপন করতে পারেন, আমার জন্য এটুকু করতে পারেন না? আমার জন্য এটুকু অভিনয় এত কষ্ট? উত্তর দিন। Is he really your husband? Yes. Now, can you please confirm for me that she is really your wife? নান্টু বলুন। তুমি রাজপুত্র না রাক্ষস? Mr. Nantu, we are waiting for your answer. আমার হাত ধরে হাঁটতে হবে। একটা সকাল আর একটা বিকাল। এর চেয়ে বেশি আমাকে তোমার ভালো লাগতো না। তোমার বলছেন না কেন? বলুন। ভাগ্যিস মিথ্যা বলনি। Speak up. আমরা আপনাকে পুলিশে দিব। I'm sorry, Mr. Nantu. You have to face the law. আসুন। Please take care of him. বললে কেন? সত্য বললাম। খুশি হওনি? এজন্য বললাম যে কেন? যদি ভালোবাসো। বাসি না। না বাসি না। না